পাইলস হওয়ার কারণ আমাদের তো একটা সবথেকে বড় আমাদের লাইফস্টাইল রয়েছে কারণ অনেক সময় বসে মানে লং টাইম কাজ করার, রেগুলারলি বেসে কিছু না কিছু ভারী জিনিস তুলে হাঁটা বা কোনো কাজ করা, বা ওবেস পেশেন্ট যারা প্রচুর শরীরে ওয়েট হয়ে গেছে, বা প্রেগনেন্ট মহিলা যারা নর্মাল ডেলিভারির সময় প্রচুর প্রেশার যখন দেয় তখন কিন্তু একটা অর্শ হওয়ার চান্স থাকে, বা যারা বাথরুমে গিয়ে লং টাইম অনেক সময় পর্যন্ত বসে বাথরুম করে। এখন তো হ্যাবিট হয়ে গেছে মোবাইল নিয়ে গিয়ে বাথরুমে বসে কন্টিনিউয়াসলি যে কোনো কাজ করার, বা বসে প্রেশার দিয়ে বাথরুম করার, সময় কম আছে বা তাড়া আছে সেজন্য প্রচুর প্রেশার দিয়ে বাথরুম করা, যে তাড়াতাড়ি হয়ে গেলে আমি বেরিয়ে যেতে পারি, সেখানে দেখা যায় যে পেশেন্টের পাইলস হয়ে যাচ্ছে। আর এই নর্মালি এই যে আপনি বললেন আমাদের লাইফস্টাইল, এই লাইফস্টাইল অর্থাৎ আমাদের খাওয়া দাওয়া, আমাদের জীবন ধারণ, সেই জায়গায় নর্মালি কি কোন জায়গা থেকে এটা রেকার করতে পারে, বা রেকার করতে পারে বললে ভুল হবে, আসতে পারে রোগটা? বেসিক্যালি আমরা যে খাওয়া দাওয়াতে আমরা যখন ফাইবারাস ফুড কম খাই, আমাদের খাবারে ফাইবার যখন কম থাকে, বা আমরা প্রচুর মাত্রায় হাই প্রোটিন বা তেল স্পাইসি ফুড খাচ্ছি, তার জন্য দেখা যায় যে আমাদের অন অ্যান্ড অফ কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া সমস্যা হয়। তখন দেখা যায় যে আলটিমেটলি আমাদের ওখানে একটা অর্শ প্রবলেমটা হয়ে যাচ্ছে। অর্শ একটা নর্মাল আমরা ভাষায় বলি যে মাংসপিণ্ড বেরিয়ে এসেছে, কিন্তু ওটা একটা আমাদের ভেন যেটা টর্চুয়াস হয়ে বেরিয়ে চলে আসে বাইরে, কেন রেক্টাম রিং ছোটো থাকে, বাল্ক স্টুল যখনই পাস হচ্ছে বা হার্ট স্টুল যখনই পাস হচ্ছে, সেটা কিন্তু আমাদের যে রেক্টামের পাশে যে ভেনগুলো থাকে তার উপর প্রেশার দেওয়ার জন্য সেটা কিন্তু টর্চুয়াস হয়ে বেরিয়ে আসে।